2000 অথবা 3000 লিটার জল ধারণ ক্ষমতা থাকা একটা ট্যাঙ্কির ব্যাসার্ধ যদি 2 থেকে 3 মিটার হয়, তাহলে সেই ট্যাঙ্কির উচ্চতা কতটুকু হবে তাহা আমরা খুব সহজে বাইর করে নিব। আমি আগে থেকে এখানে একটি গোলাকার ট্যাঙ্কির চিত্র অঙ্কন করে রেখেছি। আর এই ট্যাঙ্কির ভলিউম অফ ক্যাপাসিটি আমি আগেই বলেছি 2 থেকে 3000 লিটার। আমরা আনুমানিক দিয়ে দিচ্ছি ভলিউম অফ ক্যাপাসিটি 3000 লিটার, 3000 লিটার। এবং রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ ট্যাঙ্কির যে গোলাকার রাউন্ড যেটা, সেটা আমরা আনুমানিক দিয়ে দিচ্ছি। আমি বলেছিলাম 2 থেকে 3 মিটার, আনুমানিক দিয়ে দিচ্ছি 3 মিটার, 0.3 মিটার। এবারে আমাদের হাইটটা বাইর করতে হবে, অর্থাৎ আমরা ট্যাঙ্কির ক্যাপাসিটিটা পেয়ে গেলাম এবং রেডিয়াসটা পেয়ে গেলাম, শুধুমাত্র আমাদের হাইটটা বাইর করতে হবে, HIG80। আর সেই হাইটটা বাইর করতে হলে আমাদের অবশ্যই সূত্র সাহায্য নিতে হবে। আর সেই সূত্রটি হলো B = πr²h। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, সাথে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এবার এখানে আমাদের বি আছে, অর্থাৎ ভলিউম অফ ক্যাপাসিটি আমাদের কত আছে, 3000 লিটার আছে। আমরা 3000 লিটার লিখে নিচ্ছি বির জায়গায় 3000। আর আমরা সবাই জানি পায়ের মান 3.14, আমরা লিখে নিচ্ছি 3.14 গুণন, এখানে r² আছে। আমাদের এখানে রেডিয়াস বা ব্যাসার্ধ কত আছে, 0.3 মিটার। আমরা লিখে নিচ্ছি 0.3 গুণন h, আমাদের হাইটটা বাইর করতে হবে। তারপরে আমরা 3000 লিখে নিলাম, এখানে আমরা 3.14 লিখে নিচ্ছি গুণন 0.3। যেহেতু এখানে r এর উপরে স্কোয়ার আছে, তাই আমরা 3 এর উপরে যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে কত হবে, 3 × 3 = 9 হবে, 9 দিয়ে দিলাম গুণন h। এবারে আমরা কি করব, এখানে থাকা 3.14 সাথে 0.9টাকে গুণ করে নিব। আপনাদের হাতে যদি মোবাইল বা ক্যালকুলেটর থাকে অবশ্যই আপনারা গুণ করে দেখে নিতে পারেন। আমিও গুণ করে দেখে নিচ্ছি আসলে গুণফল কত দাঁড়াচ্ছে। 3.14 গুণন 0.9, তাহলে আমাদের গুণফল দাঁড়ালো 2.826 গুণন h। এবারে আমরা কি করব, এই 3000টাকে আমরা ভাগ করে নিব 2.826 দিয়ে। আমি ভাগ করে নিচ্ছি, আপনারাও ভাগ করে দেখে নিতে পারেন আসলে ভাগফল কত দাঁড়াচ্ছে। 3000 ভাগ 2.826, অতএব আমাদের ভাগফল দাঁড়ালো 1061.57। তাহলে আমরা হাইটটা পেলাম 1061.57, আর এটা হলো আমাদের মিলিমিটার, mm। এবারে আমরা এই মিলিমিটারটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে আমাদের কি হবে, 1.061.57 মিটার, METR। তাহলে আমরা ট্যাঙ্কির উচ্চতাটা কত পেলাম, 1.061 মিটার। এবারে প্রশ্ন আসতে পারে আসলে আমাদের এই উচ্চতা থাকা ট্যাঙ্কিতে জল আসলে 3000 লিটার আছে কিনা বা ধরবে কিনা, যদি আমরা যাচাই করতে চাই অবশ্যই আমরা কি করব, এখানে আমরা যে দুইটি সংখ্যার গুণফল পেয়েছি এই গুণফলের সাথে আমরা কি করব, প্রথমে আমরা লিখে নিচ্ছি গুণফলটা 2.826 গুণন, তার সাথে আমরা এখানে থাকা ট্যাঙ্কির যে উচ্চতা সেটা গুণ করলে আমরা যে গুণফলটি পাবো সেটা যাচাই করে দেখে নিব আসলে 3000 হচ্ছে কিনা। 1.061, যেহেতু 57টা এখানে আছে 57টা লিখিনি, 57টা ছেড়ে দিয়েছি। এবারে আমরা গুণ করে দেখে নিচ্ছি, আপনারা গুণ করে দেখে নিন, আমিও গুণ করে দেখে নিচ্ছি। 2.826 গুণন 1.061, তাহলে আমাদের গুণফল দাঁড়ালো 2998 লিটার। এখানে 98 শুধুমাত্র 2 পয়েন্ট কম আছে 3000 হতে হলে, যেহেতু এখানে আমরা এই যে এখানে থাকা 57টা ছেড়ে দিয়েছি, আশা করি 57টা সাথে নিয়ে নিলেই এখানে আমাদের 3000 হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমার এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই আমার এই চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতো এখানে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।